একটা পার্থক্য মনে হয় আছে এই এখন যেগুলো মানে বা ইউনুস আমলে যেগুলো ঘটছে, যে দুটো জিনিস এখানে চিন্তা করা যায়। একটা হলো এই হামলা তো অবশ্যই খারাপ, এটা নিয়ে তো আর কথা বলার কিছু নেই, এটা একটা ফৌজদারি অপরাধ, আপনি এটারে ইয়ে করেন, মানে এটারে বিচার করেন, ওটা ধরেন, শনাক্ত করেন, স্পেসিফিক ঘটনার স্পেসিফিক স্টেপ নেন, এটা তো কেউ বাধা দেয় নাই। কিন্তু এই ঘটনাগুলোর আগে মব বলা হয় নাই। আমার নিজের তো আওয়ামী লীগ আমলের এই ধরনের ঘটনা নিয়ে নিজের লেখা আছে, মানে পাবলিশ লেখা আছে, সেখানে আমি দেখলাম, বরং আমি তখন মব বলছি, হয়তো বলছেন হ্যাঁ, কিন্তু আমরা এটারে মব বলি নাই, বা এখন আমাদের সাথে যারা তারা মব বলছে তখন কিন্তু তারা এটা মব বলতো না, এরা অন্তত বলতো না, তারা এটা অন্য ভাষায় ব্যবহার করতো। তা আমার ধরেন এইটা আমাকে ট্রিগার করে যে তাইলে হঠাৎ করে এখন বলে কেন। হ্যাঁ, আরেকটা হলো যে এই শ্রীলঙ্কায় যেমন আপনার গণঅভ্যুত্থানের পরে তাদের ইন্টেলিজেন্স প্রধানরা অ্যারেস্ট করছিল ওই চার্জগুলোতে হামলার কারণে, ধারাবাহিক হামলার কারণে, যে তার একটা সংশ্লিষ্টতা বা তার এখানে একটা কলকাঠি সে হয়তো নাড়ছে এটার জন্য। তা আমাদের এখানে যে ধরেন এইগুলো হয় নাই বা এটার পেছনে এই ধরনের কোনো ইন্ধন নাই, এটা তো আমরা মানে তাদের মধ্যে এটা কেন সামান্য সন্দেহ আকারেও হাজির হলো না, এটা হলো আমার প্রশ্ন। এবং তারা সম্ভবত যাদেরকে তারা প্রতিপক্ষ মনে করে তাদেরকে ঘায়েল করা যাচ্ছে এটা দিয়া, এই জন্য ধরেন জিনিসটা এই জায়গায় গেছে যে মব শব্দ আর পোষাইতেছে না, এটারও একটা প্রমিত লাগবে, তখন আমরা দঙ্গল বের করলাম বা বের করলো না, মানে এটারও একটা প্রমিত শব্দ দিয়ে এটাকে অ্যাস্থেটিক একটা ইয়ে করতে হবে। আমার মনে হয় এটা স্রেফ না চাওয়া, মানে বুঝতে না চাওয়া। বামপন্থীদের একটা শিক্ষক নেটওয়ার্ক, এটা আমার উপর অনেক খেপবে, নিশ্চয়ই খেপছে, আমি লিখছি এটা নিয়ে। ওনারা গণঅভ্যুত্থানের আগে বলছে, একদিন আগে 4 তারিখে সংবাদ সম্মেলন কইরা, যে সংবিধান সভা লাগবে বাংলাদেশে, হাসিনার পতন হইতে হবে আর সংবিধান সভা করতে হবে, এটা তাদের রিটেন স্টেটমেন্ট এখনও আছে। এবং পরের 1-1.5 বছরের একবারের জন্য তারা এই দাবিটা তোলে নাই। আপনি যদি এই দাবিটা তুলে এই দাবিরকে কেন্দ্র করে একটা পলিটিক্যাল শক্তি হইতেন, তাহলে তো আপনার একটা স্টেক থাকতো এবং সেভাবে আপনি জিনিসটা প্রভাবিত করতে পারতেন না। আপনি মাঠ ছেড়ে দিয়া যদি বলেন যে ওরা নামছে কেন আমি খেলবো না, তাহলে তো আর হয় না। তো ওনাদের ক্ষেত্রে এই ধরনের ক্রাইসিসগুলা ওনারা এই 1.5 বছরে ডিল করতে পারে না, এরকম আমার কাছে মনে হয়েছে সবসময়।